শুভ সকাল আবু বকর। শুভ সকাল। আজকাল দারুল না দো আসছো না, তোমার অনুপস্থিত অনুভব হয় সেখানে। হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি, আপনারা নিজেরাই সামলান। না জানি আবু বকরের কি হয়েছে, এখন সে আমাদের মজলিসেও আসে না, আর না তো বেশি লোকের সাথে কথা বলে। অবশ্যই কোনো গুরুতর সমস্যা যা আমাদের থেকে লুকাচ্ছে, না হলে ইনি তো সবসময় সামনে থাকা ব্যক্তিদের মধ্যে। কেমন আছে আমার ভাগ্নে ওমর? আমি ভালো আছি যতক্ষণ আমার সকল মামা ভালো আছেন। তাহলে আমাদের সাথে চলো, নাকি তুমিও কোথাও ব্যস্ত আছো? আমিও। আমাকে আমার লোকেদের থেকে কেউ দূরে রাখতে পারে না। চলো চলো। আবু বাকর, কোথায় যাচ্ছ ওসমান? আমি মজলিসে যাচ্ছি। ওখানে কি নতুন কিছু হবে? না, শুধু সেই পুরানো কথা। যদি কিছু নতুন হতো তাহলে তুমি অবশ্যই জানতে। তোমাকে কোনো বিষয় নিয়ে চিন্তিত দেখাচ্ছে। যদি আমাকে বলা ভালো মনে করো তাহলে হয়তো আমি কোনো সাহায্য করতে পারি। হ্যাঁ, যদি আমি বলি সত্যি একটা বিষয় আছে যা আমাদের সবার জন্য ভালো, আর এই বিষয়ে আমি বেশি বেশি নিজের লোকদের বলতে চাই। তুমি আমার সব থেকে কাছের। আর তুমি আমার। কিন্তু কি হয়েছে? আজ মজলিস বাদ দাও আর আমার সাথে চলো। আচ্ছা, একটা কথা বলো, তুমি নিজের ভাইয়ের ব্যাপারে কি ভাবো? কে আপনি? আমি কি কখনো তোমাকে মিথ্যা বলেছি? না, একদম না, বরং আপনি তো সব থেকে সত্যবাদী। আর আমাদের মধ্যে সব থেকে সত্যবাদী মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হ্যাঁ, সত্যি, যেমনটা আপনি বলেছেন। উনি আজ সাদিকুল আমিন। কিন্তু আপনি ওনার কথা কেন বলছেন, কিছু বলবেন? হ্যাঁ বলবো, কিন্তু তার আগে একটা ওয়াদা করো, তুমি এই বিষয়ে অন্য কারোর সাথে কথা বলবে না। তুমি সত্যিই আমাকে চিন্তায় ফেলে দিলে, আমি ওয়াদা করছি। কিন্তু আমার এখন মনে হচ্ছে অবশ্যই কোনো গুরুতর বিষয়। হ্যাঁ, সত্যি এমনটা। পুরো আরবে আগে কখনো কেউ এমন কথা শোনেনি হয়তো, যা প্রত্যেকের জীবনকে সঠিক রাস্তায় নিয়ে আসবে, শুধু দুনিয়ায় নয়, আখেরাতেও। আখিরাত? এই আখিরাত কি? এসো, আপনার চাচার ছেলে মানে মোহাম্মদ কেমন আছে? নিজের রবের নিয়ামতে সে সম্পূর্ণ ঠিক আছে। কে রব? আমি আজকে আপনাকে ওনার সাথে পাহাড়ি রাস্তায় দেখেছিলাম। হ্যাঁ, আমি ছিলাম। আপনারা ওখানে কি করছিলেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আপনারা দুজন সেজদা করলেন আর তারপর দাঁড়িয়ে গেলেন, আর ওই সেজদা তেমনটা একদমই ছিল না যেমনটা আমরা আমাদের মূর্তিদের করি। যেটা আপনি আমাদের করতে দেখেছেন সেটাকে নামাজ বলে আব্বাজান, যেটা আল্লাহ তার নবীর মাধ্যমে আমাদের উপর ফরজ করেছেন। একজন নবী তোমার মানে? হ্যাঁ, আপনার ভাতিজা মোহাম্মদ নিঃসন্দেহে আল্লাহর কসম সে নবী, আর তার কাছে ওহী প্রেরণ করা হয় যা আল্লাহর কালাম অর্থাৎ কোরআন, আর আমি তার দ্বীনের উপর চলি অর্থাৎ ইসলাম। নবী, ওহী, কোরআন, ইসলাম, আপনি অনেক কিছু বলে দিয়েছেন আমার ছেলে। এসো এসো, বসো, আর আমাকে এই দিনের ব্যাপারে আরো কিছু বলো। বলো, এই দিনের অর্থ কি? কোথায় যাচ্ছ আম্মার? আমার কিছু কাজ আছে আব্বাজি। তুমি সব সময় কোনো না কোনো কাজের বাহানা করে চলে যাও, আর যখনই আমি প্রশ্ন করি তুমি কিছুই বলো না। আমি এখানে একাকী থেকে যাই। এমন কি কাজ করো যা আমার জানা নেই? এখন তুমি কোথায় যাচ্ছ? আমি তো আবুল আল হাকাম ইবনে হিশামের বাড়ি যাচ্ছি। ওনার বিবি আমাকে ডেকেছেন, হয়তো কিছু কাজ আছে। বলো যে তাকে তোমাকে দিয়ে নিজের খিদমত করাতে হবে। ওনার নিজেরও তো গোলাম আছে। ওনার গোলাম অসুস্থ, আর এছাড়া বানু মাকজুমের আমাদের উপর হক আছে। হ্যাঁ, সাথী, গোলাম না। আর তারা আজও আপনার সাথে গোলামের মতোই ব্যবহার করে। ওনারা আপনাকে মুক্ত তো করে দিয়েছে, আমার আব্বার সাথে বিয়েও করিয়ে দিয়েছে, কিন্তু আজও তারা আমাদের গোলামই মনে করে। চুপ করো আম্মার।
তুমি আমাদেরকে এমন কোনো সমস্যায় ফেলো না যার কোনো সমাধান নেই। আমাদের উপর তাদের অনেক এহসান আছে। জানো, যখন ইয়েমেন থেকে আমি এখানে এসেছিলাম তখন মাখজুম কাবিলায় ছিল যারা আমাকে আশ্রয় দিয়েছিল আর আমার হিফাজত করেছিল আর আমাকে নিজের সাথী বানিয়েছিল। এখন আমার রুহের উপর শুধু তাদেরই হক আছে। এই রুহের মালিক শুধু তার সৃষ্টিকর্তা। কি বললো সে? আমার ছেলে, সে আপনাকে হকের রাস্তায় চলার জন্য বলছেন। আপনি সর্বদা ওনার সাথেই থাকবেন, আর যতক্ষণ না আল্লাহর ইচ্ছা না হয় ততক্ষণ অন্য কারোর কাছে এই ব্যাপারে উল্লেখও করবেন না। আসো আমার ভাগ্নে আমার, এখানে বসো, এখানে বসো আমার। আর তোমার বাবা আল খাত্তাব কেমন আছেন? ভালো আছেন। আচ্ছা বলো, আজ এখানে কিভাবে আসা হলো? কোনো বিশেষ বিষয় নাকি? আমি যা শুনেছি তা আমার পছন্দ হয়নি। আমার মনে হয় না আপনি এই বিষয়ে অজ্ঞাত। তোমার মানে মোহাম্মদ? আমি যা শুনেছি তা যদি সত্য হয় তাহলেও ততক্ষণ আমরা কিছু করতে পারবো না যতক্ষণ না সবার সামনে বিষয়টি চলে আসে। আমি জানি না সে কেন এমন করছে। হতে পারে সে আমাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আর যদি এমনটা হয় তাহলে তাদেরকে আমাদের থামাতে হবে। আমার পুরো বিশ্বাস তারা চুপচাপ নিজেদের দিনের প্রচার করছে আর তাদের সামিল করছে যাদের তারা বিশ্বাস করে। যদি এমনই হয় তাহলে প্রথমে আমাদের কেন বলল না? আমরা তো কুরাইশের সর্দার। একদিক দিয়ে সে ঠিকই করেছে। লাত আর উজ্জার কসম, আমরা কখনোই তার কথায় আসবো না। সে আপনাকে কি বলে তা শোনার আগেই ও কি তোমার উপরেও কোনো জাদু করে ফেলেছে? আমাদের শোনার কোনো প্রয়োজন নেই। যা কিছু আমরা পূর্বপুরুষের কাছ থেকে শিখেছি তা যথেষ্ট। এর থেকে খারাপ কিছুই না যে তারা আমাদের পূর্বপুরুষের দিন মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সেই দিন যা আমাদের পুরো আরবের উপর বাদশাহাত দিয়েছে। যদি সে নবী হওয়ার দাবি করে আর বলে ওই খোদাকে জানার জন্য নিজের নবীকে জানো, তখন আমরা এটা কিভাবে মেনে নেব যে বনি হাসিম আমাদের সর্দার হবে আর আমরা তার মান্যকারী? সীমা তো তখন পার হয় যখন সে বলে বনি হাসিমকে না, সেই খোদাকে মানো যে আমাকে নবী বানিয়ে পাঠিয়েছে তোমাদের কাছে এবং সমস্ত মানব জাতির কাছে। আর তুমি কি আমাদের মধ্যে থেকে না? তুমি কি আমাদের মধ্যে থেকে না সুমাইয়া? হ্যাঁ, আমার মানে আমি আপনার কথার উদ্দেশ্য বুঝতে পারিনি, যার মাধ্যমে আমি আপনাকে সন্তুষ্ট করার মতো সঠিক উত্তর দিব সর্দার। ইয়ে অনেক জ্ঞানী খাতুন যে সব সময় সন্তোষজনক উত্তর দেয়। চিন্তা করো না, বলো তুমি কি লোকদের মধ্যে থেকে একজন না? হ্যাঁ সর্দার, আমি আপনার লোকদের মধ্যে থেকেই একজন। সঠিক। আর বলো তাহলে আমরা কারা? আর আপনারাও সর্দার। আমরাও? আর লোকেদের আলাদা আলাদা পদমর্যাদা হয়। আমরা আপনাদের অনুসরণকারী আর হুকুম মান্যকারী। যেমনটা আমি বলেছিলাম, সুমাইয়া অনেক জ্ঞানী খাতুন। আমাদের ভাই আবু হুযাইফাকে মুক্ত করে সঠিক কাজ করেছে আর এর বিয়ে ইয়াসির আল আনসির সাথে করিয়ে দিয়েছে। না না, আমার লাগবে না, শুকরিয়া। এখন তুমি বুঝলে ভাগ্নে, মোহাম্মদ কেন সবাইকে নিজের দিনের দিকে ডাকছে? যাতে এই বাহানায় সে নবুয়তের আশ্রয় নিয়ে আমাদের সবার উপর হকমত করতে পারে। রাতের কসম, যদি সে আমাদের তার দিন মানতে বলে তাহলে আমরা কঠোর জবাব দেব। সুমাইয়া, আজ আমাদের পক্ষ থেকে সবার জন্য খাবারের ব্যবস্থা করো। কেউ যেন ক্ষুধার্ত না থাকে। কৃপণতা একদমই করবে না। জি সর্দার। ইকরিমা, আমাদের গোলামদের বলো তারা যেন সবাইকে রাতের খাবারের জন্য ডাকে, আর কোনো মুসাফির বা ফকির যেন ক্ষুধার্ত না থাকে। দেখি সে কিভাবে লোকদের নিজের দিকে ডাকে। কেমন আছো তুমি? তুমি মহিলাদের মধ্যে কি করছো? এখন তো তুমি যুবক হয়ে গেছো।
অর্থাৎ অর্থাৎ কথাগুলো সত্য? তারপরও কোনো কিছু নিজের চোখে দেখার সমতুল্য নয়? তাহলে তোমরা এভাবে ইবাদত করো? আমরা শুনেছিলাম মুহাম্মদ আমাদের দিন ছেড়ে নিজের দিন গ্রহণ করেছে, যা আমি লোকেদের মুখে শুনেছিলাম। আজ তা আমি নিজের চোখে দেখে নিলাম। আমাদের কেউ বিশ্বাস করেছিল, আর কেউ বিশ্বাস করেনি। এটা কত ভয়ঙ্কর যে তোমাদের সংখ্যা বেড়েই চলেছে, আর আমরা আজ পর্যন্ত এটাকে মশকরা ভেবে একটা গাফিলতির মধ্যে ছিলাম। ইয়া আবু সুফিয়ান, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সেটা তোমাদের না দেখানোর জন্য, যা তোমাদের অসন্তুষ্ট করে আর তোমাদের অপ্রীতিকর প্রতিক্রিয়ার সম্মুখীন না হতে। আমরা তো এখানে শুধু ইবাদত করতে এসেছি। আমরা তো শুধু তাই করছি যা রাসূলুল্লাহ আমাদের বলেছেন। রাসূলুল্লাহ? আল্লাহ আজ ইচ্ছা করেছেন যে তোমরা আমাদের দেখো, আমাদের একা ছেড়ে দাও যেমন আমরা তোমাদের দিয়েছি, আর আমাদের শুভাকাঙ্ক্ষার সাথে ফেরত যাও। আমরা কি করি? আমরা প্রশ্ন করব না, তোমরা কি করো? বাহ বাহ, এর থেকে খারাপ আর কি হতে পারে? আব্দুল্লাহ ইবনে মাসুদ, বরং ইবনে উম্মে আবদ, তুই তো মেষ চড়াস ওই উকবা ইবনে আবু মুআইতের। তুই কুরাইশের সর্দারের সাথে তর্ক করবি? তুই নিজেকে আমাদের মতো মনে করছিস? আমাদের প্রশ্ন করো না আমরা কি করি, আর আমরাও প্রশ্ন করবো না তোমরা কি করো। আর তুমি সাদ, তুমি এই নিচু লোকদের সমর্থন করার কথা ভাবছো, যদিও তুমি কুরাইশের জোহরা কাবিলার। তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? এরা সবাই আমার থেকে উত্তম। আমার তো মনে হয় তুমি এদের থেকেও অধম। দাঁড়াও দাঁড়াও, আমাদের একা ছেড়ে দাও। লাভ আর ইজ্জার কসম, আমরা তোমাদের ছাড়বো না যতক্ষণ না আমরা আমাদের শক্তি দেখাই, যাতে তোমরা এই পাগলামি ছেড়ে দাও। এটা কি হয়েছে তোমার? কিছু হয়নি আমার। তোমাকে বলতে হবে। আজ আমরা ওদের ভাষায় জবাব দিয়েছি। আজকের পর তারা আমাদের সাথে লড়তে আসবে না। তুমি কাদের কথা বলছো? আবু সুফিয়ান আর তার সাথী। কার কথা বললে? আবু সুফিয়ান আর তার সাথী। আবু সুফিয়ান, আব্দ শামস কাবিলার সর্দার। তোমাকে কে বলেছিল কুরাইশের একজন সর্দারের সাথে লড়াই করতে? যেমনটা তুমি বললে, তাদেরকে তাদের ভাষায় জবাব দিয়েছো। তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি মনে নেই আমরা কারা? মনে আছে। আমরা কুরাইশ কাবিলার না, বরং আমস কাবিলার। আর মাকজুম কাবিলা আমাদের সাথী। আর আমার মা গোলাম ছিলেন মাকজুম কাবিলার আবু হুজাইফার। আমাদের সবকিছুই মনে আছে। আর যদি আমি কিছু বলার চেষ্টাও করি, তাহলে কুরাইশের সর্দার আর যুবকরা আমাকে মনে করিয়ে দিয়েছে। তাহলে তোমার সাহস কি করে হলো? বসুন আব্বাজান, বসুন। আপনিও আম্মি যান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. আমি কি শুনছি আবু সুফিয়ান? এটা কি সত্য যে? জি হ্যাঁ, এটা সম্পূর্ণ সত্য। তাহলে যখন তুমি তাদের পাহাড়িতে দেখলে, তখন করতে দিতে তারা যা করছিল? সবকিছু জানা সত্ত্বেও আপনি কতক্ষণ উট পাখির মতো মুখ লুকাবেন? আগুনে হাওয়া দিও না। তাহলে আপনি সহমত যে এটা একটা আগুন, যা একটা ফুলকি থেকে শুরু হয়েছিল
আর যদি এটিকে আমরা এখন না নিভাই তাহলে তা আমাদের ঘরগুলো জ্বালিয়ে দেবে। তারা আমাদের আত্মীয় হিন্দ, আমরা কি নিজেদের পায়ে কুড়াল মারবো? যদি আঙ্গুলে কোনো ক্ষত খোলা ছেড়ে দেওয়া হয় তাহলে তা পুরো হাতে ছড়িয়ে পড়ে, আর তারপর তার শরীর। বুদ্ধির কাজ এটাই যে নিজেকে বাঁচানোর জন্য আঙ্গুল কেটে ফেলা হোক। যদি কেউ নিজস্ব সিদ্ধান্ত নেয় তাতে আমাদের কি করার আছে? মুহাম্মদ, সে কি নিজস্ব কোনো সিদ্ধান্ত নিয়েছে? যেমনটা তুমি বললে, যদি সে কোনো পাহাড়ে চলে যেত এবং একাকী ইবাদত করত তাহলে আমাদের কোনো সমস্যা ছিল না, কিন্তু সে তো তার দিন প্রচার করছে, লোকেরা তাকে অনুসরণ করছে। কিছু লোকদের আমরা জানি আর কিছু লোকদের আমরা জানি না। যাদের আমরা জানি তাদের মধ্যে আছে আবু বকর, উসমান ইবনে আফফান, উসমান ইবনে মাজুন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ এবং কিছু নিচু জাতের লোক। যে কেউই তার সাথে চলছে তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। লোকেরা যত তাদের মান্য করবে ততই আমাদের অমান্য করবে। মোহাম্মদ যদি মালিক হয় তাহলে হাসিমরাও তার সাথে মালিক। আমরা আব শামস কাবিলা, তাদের সাথে এমন যেমন দুইটা ঘোড়া প্রতিযোগিতায়, কিন্তু আমরা আধিপত্য করি আমাদের অর্থের বদৌলতে। এখন আবু তালিবের পালিত পুত্র দাবি করছে সে একজন নবী, আর আমাদের দিন মূল্যহীন। কিন্তু সে তো শুধু শামসকে বলছে না, সে বন্ধ তো করো। এখানে আমরা মোহাম্মদকে নিয়ে তর্ক করছি। সে আমাদের সাথে তার দিন নিয়ে কথা বলার আগেই বা আমরা যা করি তা কটূক্তি করার আগেই এখন আমাদের মধ্যে অল্প কিছু লোকই তাকে মান্য করে। আমার মতে শুরুতে আমাদের নিজ থেকে তার সাথে কথা বলা উচিত না। এটা সত্য যে সে বনি হাসিমের, কিন্তু আমরা উভয় কাবিলাই আব্দ মানাফের বংশধর। তো এর মানে আপনি মোহাম্মদকে এভাবেই যেতে দেবেন যতক্ষণ না সে কোনো বড় বিপদ না হয়ে দাঁড়ায়? না, যতক্ষণ না তারা তাদের সীমা অতিক্রম করে। আর এমনটা হলে কুরাইশ কাবিলারা আমাদের সাথে থাকবে। যদি আমরা তাদের সাথে ঝামেলায় লিপ্ত হই তাহলে তারা একটি রাস্তা পাবে। হয় তারা তাকে আমাদের হাতে ছেড়ে দেবে, তাতে সে নিরাপত্তাহীন হয়ে পড়বে, অথবা তারা তাকে রক্ষা করবে। দ্বিতীয় রাস্তার ক্ষেত্রে তারা পরিণতি ভোগ করবে। আমাদের সাথে থাকা কুরাইশি কাবিলাগুলো তাদের ছেড়ে দেবে, আর এইভাবে আব্দ শামস কাবিলা একই সাবধারিত্ব পেয়ে যাবে। সবর আর বুদ্ধির সাথে কাজ করো। নবুয়াতের এই দাবি আমাদের জন্য হয় অতি লাভজনক অথবা ক্ষতিকর। এটা দেখতে হবে যে আমরা কিভাবে ব্যবস্থা নেই। আমার কথা তো এইটা যে তোমরা সবাই আমার কথা শোনো এবং মানো। খুদার কসম, এগুলো অনেক সুন্দর কালাম। এগুলো কোনো মানুষের বাক্য হতে পারে না। এমন মনে হচ্ছে আমার চোখের উপর কাপড় বাঁধা ছিল, আর এখন আমি সবকিছু দেখতে পারি। আমরা সবাই এক সৃষ্টিকর্তার মাখলুক, এক সৃষ্টিকর্তা যিনি আমাদের সবাইকে এক জোড়া থেকে সৃষ্টি করেছেন। সেই এক সৃষ্টিকর্তা যিনি আমাদের সমান করেছেন সৃষ্টিতে, অধিকারে আর দায়িত্বেও। সম্পদের বংশমর্যাদা গর্বের কিছু না, কিন্তু আবু সুফিয়ান আর তার সাথীরা সাদ ইবনে আবি ওয়াক্কাস থাকা সত্ত্বেও তোমাদের সাথে যে ব্যবহার করেছে, তাহলে ভাবো তারা আমাদের সাথে কি করবে যদি আমরা তাদের দেখানো রাস্তা ছেড়ে নবীর দেখানো রাস্তায় চলা শুরু করি। ইয়া আবু আম্মার, যখন আপনি সত্যটা জেনে গেছেন, যেমনটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন আপনার কার ভয়? আমাদের সাথী মাকজুম কাবিলার, নাকি তাদের খোদাগুলোর, নাকি আমার আর আপনার সর্দারদের? হ্যাঁ, এটা সত্য কথা যে আমি আবু হুজাইফার ওইখানে গোলাম ছিলাম। উনি অনেক ভালো মনের আর ইমানদার ছিলেন। উনি আমাকে মুক্ত করে দিয়েছেন আর আপনার সাথে আমার বিবাহ করিয়ে দিয়েছেন। কিন্তু কুরাইশের মহিলারা আজও আমাকে একজন গোলামের মতোই মনে করে। তারা আমাকে যখনই দেখে শুধু এটাই বলে, আবু হুজাইফার গোলাম। কেউ যদি আমাকে তার কাছে ডাকেও তাহলে শুধু তাদের খিদমত করানোর জন্য। ওরা কখনোই আমাকে ওনাদের কাছে বসার সুযোগ দেয়নি। কিন্তু আজ আমি জেনে গেছি যে আমি কারোর গোলাম নই। আমার মালিক শুধুমাত্র ওই এক আল্লাহ। আম্মার, আমাকে নবীর কাছে নিয়ে চলো।
যাতে আমিও ইসলাম কবুল করতে পারি। আর যদি তোমার আব্বা না যেতে চায় তাহলে কোনো ব্যাপার না, আমি ভবিষ্যতেও তার তেমনই খিদমত করে যাব যেমন আগে করেছি। বিলাল, দেখাও আমাকে তুমি কি করতে পারো। কিন্তু আমি তো লড়তে চাই না। তোর চাওয়া না চাওয়াতে কি হবে? তুই তাই করবি যা আমি বলবো। যা, লড়াই করে দেখা। তোমার আব্বা তার সাথে অন্যায় করছে। আমার ছেলে কি এমন করতে পারবে এই শক্তিশালী প্রতিযোগীর সাথে? আমার ছেলে, চলো চলো, আমাদেরকে তোমার শক্তি দেখাও। يمينك. رق الحبشي لابن جلدته. আমি জানি না কেন আমি তোর খাবার আর পানির জন্য অর্থ খরচ করি। তোর সব থেকে মোটা চামড়া আর চড়ুই পাখির হৃদয়। যা যা। بسم الله الرحمن الرحيم وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين
صدق الله العظيم। দ্রুত চলো, মুহাম্মদ তার লোকেদের জড়ো হতে বলেছে শুধুমাত্র তার দ্বীন জনসম্মুখে তুলে ধরার জন্য। যেই ব্যাপারে আমরা আজ পর্যন্ত শুধু কথা শুনতাম তা আজ একটি বাস্তব রূপ ধারণ করতে যাচ্ছে। একটি এমন বাস্তবতা যা নিঃসন্দেহে কোনো সাধারণ বিষয় না। একটি এমন খবর যা নিঃসন্দেহে কোনোভাবেই সাধারণ বিষয় না। ইয়া বানি হাশিম, আপনারা সবাই আমার ভাতিজা মোহাম্মদকে শুনেছেন, যাকে আপনারা সবার মধ্যে সব থেকে সত্যবাদী হিসেবে জানেন, সব থেকে দয়াবান আর উত্তম চরিত্রবান। যখন সে আপনাদেরকে প্রশ্ন করলো, আপনারা কি তাকে বিশ্বাস করবেন যদি সে বলে পাহাড়ের পেছনে সৈন্যরা অপেক্ষা করছে হামলা করার জন্য? আপনারা বললেন হ্যাঁ করব, কারণ তাকে কখনো মিথ্যা বলতে দেখিনি। তারপর সে আপনাদের তার দ্বীনের উপর ঈমান আনতে বলল এবং এক আল্লাহ ব্যতীত কারোর ইবাদত করতে মানা করল এবং মানতে বলল যে সে আল্লাহর নবী এবং রাসূল। এখন তোমরাই নিজেদের সিদ্ধান্ত নাও। এই জন্য আমি আপনাদের সবাইকে আজ এখানে ডাকিনি। সে নিজেই তার দাবি বলবে আর তার পক্ষে দলিল দেবে, কিন্তু আমি এটা জানি যে সে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কান পর্যন্ত এসে পড়েছে, যার কুরাইশের ইতিহাসে কোনো উল্লেখ নেই। আমি আজ এখানে রাগান্বিত চেহারাও দেখছি, আর এমন চেহারাও দেখছি যাদের নিয়াতের উপরে সন্দেহ হচ্ছে। যতদূর আমার কথা, আল্লাহর কসম, আমি আমার ভাতিজাকে কখনো একা ছাড়বো না। আপনারা আমাকে তাকে বলতে শুনেছেন, যান আর সেটার উপরে আমল করুন যার হুকুম আল্লাহ দিয়েছেন। আল্লাহর কসম, আমি আপনার দেখভাল করতে থাকবো। এই লোক অনেক পাপিষ্ঠ। আমি বলেছি এই লোক অনেক পাপিষ্ঠ, আর এইটাই বলতে থাকবো। বনি হাশিমের লোকেরা, আমার কথা শোনো। আমি ওনার চাচা। আমি আজ পর্যন্ত এমন কাউকে দেখিনি যে নিজের লোকদের সমস্যায় ফেলে দেয়, যেমন সমস্যায় মুহাম্মদ আমাদের ফেলতে যাচ্ছে। সে নিজের লোকদেরই দিনকে ভুল বলেছে আর আমাদের খোদাদের মানা অস্বীকার করেছে। ওই সময় তোমরা কি করবে যখন সমগ্র আরবের লোক আমাদের বিরুদ্ধে চলে যাবে? আমরা কি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি? ভালো এইটাই হবে যে আমরা মুহাম্মদের সঙ্গ ছেড়ে দেই। পুরো আরবের সাথে দুশ্মনী করার থেকে এটাই ভালো। না, আল্লাহর কসম, আমরা ততক্ষণ তার হিফাজত করব যতক্ষণ আমরা বেঁচে আছি। এই লোকেরা, আপনারা আমাকেও শুনেছেন আর একেও। এখন সিদ্ধান্ত নেন। আপনি আমাদের সর্দার আর আমাদের বড় আবু তালিব, আমরা সবাই আপনার সিদ্ধান্তের সাথে সহমত। তো ঠিক আছে, এখন আপনারা সবাই যেতে পারেন। ওমর, আপনি কি ভাবেন তার দিনের ব্যাপারে? সেটাই যেটা আপনারও ভাবা উচিত, কুরাইশের প্রত্যেকের ভাবা উচিত, যে সবাইকে খুশি আর পরস্পরের সাথে দেখতে চায়, আর যার আত্মীয়দের নিজেদের মধ্যে লড়াই একদমই পছন্দ না, অর্থাৎ একজন আরেকজনের বিরুদ্ধে যাওয়া অপছন্দ। কারণ আমরা যদি এমন না ভাবি তাহলে পুরো আরব মাইল আমাদের ছিঁড়ে খাবে। আপনার কি মনে হয় এমনটা হবে? আমি পুরো বিশ্বাস করি। তোমার কি মনে হয় সব শুধুমাত্র কিছু কথাবার্তা যা কিছু লোক মেনে নেবে আর কিছু লোক অবিশ্বাস করবে? আমরা হারামের তত্ত্বাবধায়ক লোকদের মধ্যে থেকে জায়েদ, তাদের কাছে আমাদের মান্য করা তাদের দ্বীনের অংশ, আর বাকি আরব এই কাবার কারণে আমাদের সম্মান আর অনুগত্য করে। আর যে কেউ আমাদের ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার কথা ভাবে, সে এটাই মনে করে যে আমাদের খোদাদের বিরুদ্ধে যাচ্ছে।
আর তিজারাতের কি হবে ওমর? হারাম আর তিজারাত, এর মধ্যেই কুরাইশদের এই মর্যাদা। অবশ্যই দুইটা জিনিস থেকেই কুরাইশের কোনো ক্ষতি নেই, কারণ খোদা কুরাইশকে এই মর্যাদা দিয়েছে। কারণ আমরা কাবার খাদিম, আর তার তিজারাত দিয়ে সেই মাল নিয়ে আসি যা সেটাকে প্রতিষ্ঠিত রাখার জন্য আমাদের সাহায্য করে, আর আমাদের সেই সুযোগ দেয় যাতে আমরা এখানে ইবাদতের জন্য আসা লোকদের যথেষ্ট দেখাশোনা করতে পারি। আর কুরাইশ এই অর্থ ব্যবহার করে যাতে কাবার দেখাশোনা করতে পারে। আর এই জন্যই সৃষ্টিকর্তা আমাদের তার দিন আর অর্থের বিশেষ অধিকার দিয়েছে। এই দুইটার জন্যই আমরা পুরো আরবের উপর বাদশাহত করছি। এখন তুমিই বলো, আরবরা কি করবে যখন তারা জানতে পারবে যে কুরাইশের এখন নিজেদের মধ্যেই ঝামেলা হওয়া শুরু হয়ে গেছে? তখন কিছু লোক উঠবে আর বলবে যে কুরাইশের দিনের তো কোনো মূল্যই নেই, মানে কুরাইশ কোনো পবিত্র কাবিলাই না। এমন অবস্থায় লোক আমাদের দিনের উপর চলাই বন্ধ করে দেবে, আর তারা তো আমাদের রীতিনীতি মানাও বন্ধ করে দেবে। কুরাইশের অবস্থা দেখে আমাদের দিনে চলা লোক হয় তাদের ঘরে ইবাদত করা শুরু করে দেবে, আর না হয় কাবা দখল করার নিয়তে আমাদের সাথে যুদ্ধ করবে আর আমাদের থেকে কেড়ে নেবে। এই হলো আমি যা ভাবি, আর আমি এই কথা বিশ্বাসের সাথে বলি যাতে সবাই এই কথা মানে, হোক সে ছোট অথবা বৃদ্ধ। কি হলো? ওখানে কুরাইশের বড়রা মজলিস করছে। আমাদের দারুল নাদালতে দেরিতে যাওয়া উচিত না, সেখানে গুরুতর বিষয় নিয়ে আলোচনা চলছে। আপনি এখনই যেমনটা বললেন, কুরাইশের বড়রা, আমার ওখানে কি কাজ? এটা আপনি কি বলছেন? জানেন না তারা কেন দেখা করছেন? যাতে তারা মুহাম্মদের দিনের ব্যাপারে কথা বলতে পারে। ওখানে কুরাইশের সব বড় কাবিলা অংশগ্রহণ করছে। এটা কি ঠিক হবে যদি আদি কাবিলা না যায়? বনু আদির পক্ষ থেকে আপনি তো যাচ্ছেনই। আপনি আমার থেকে বড়। কিন্তু কুরাইশও জানে, আর আমিও, যে আপনি আমার থেকে বেশি সংকল্পবদ্ধ, জ্ঞানী আর সাহসী। থামুন থামুন, আমি এই কথায় ফাঁসবো না। আমি শুধু এটা চাই যে আপনি... না, কাবার রবের কসম, আমি সত্যিই বলছি। এতে খারাপ কি আছে যে আমার জায়গায় আমার ভাই মজলিসে চাই? আর আমাদের আব্বা আল খাত্তাবও তো নিজের জায়গায় মজলিসের জন্য আপনাকে পছন্দ করেছেন। বনু আদি কাবিলা এই সিদ্ধান্ত মান্য করে আর আপনার মতামতের সম্মান করে, আর এই বিষয়ে কুরাইশও তো খুশি। কিন্তু আমি খুশি না। যার কাজ তারই সাজে। আর যদি আপনি মজলিসে যান তাহলে এইটাই যথেষ্ট হবে যে আল খাত্তাব বংশের একজন অংশগ্রহণ করেছে, যাতে মজলিসে ভালো হোক বা খারাপ তার দায়িত্ব একজনেরই কাঁধের উপর আসে। তোমরা সবাই কি এখানে খেলছো? যখন ভেতরে সবাই মুহাম্মদের ব্যাপারে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছে, এটা ভাবছে যে তারা মুহাম্মদের ব্যাপারে কি করতে পারে। আমাদের বড়রা এই ব্যাপারে খেয়াল রাখতে পারবে তাদের বুদ্ধির সাথে, না হলে তাদের হুকুমে আমাদের তলোয়ার দিয়ে আমরা সামলে নেব। ওমরও আজকাল মজলিসে বসা শুরু করেছে, যদিও সে আমার থেকে ছোট, আর তার আব্বা তার জন্য জায়গা খালি করে দিয়েছেন, আর বনু আদি এটা মেনে নিয়েছে। একটু রাগ বেশি, কিন্তু এই পদের হকদার। আর তাছাড়া আমি আর উমর আত্মীয়, বুঝে শুনে কথা বলি। খালিদ ঠিকই বলেছে। তোমাকে কে বললো যে আমি ওমরের ব্যাপারে খারাপ কিছু বলতে যাচ্ছিলাম? তোমার চোখে দেখা যাচ্ছে, আর আমি তোমাকে ভালোভাবে চিনি আমার। উমায়ের, এখন আমার আর সাফওয়ানের জন্য 2টা উটের বাজি লাগাও। 2টা উট? একটা যথেষ্ট নয় কি? ভাই, যদি তুমি জিতে যাও তাহলে মজাও তো 2 গুণ, আর যদি হেরে যাই তাহলে দুঃখ তো 2 গুণ হবে। আচ্ছা, এখন সাহরার সব থেকে ধনী ব্যক্তি সাফওয়ানের 2টা উটের চিন্তা হচ্ছে? তুমি তো প্রতি রাতে একটা উট মেহমানদের জন্যই জবাই করো। সঠিক কাজে ব্যবহারের জন্য উট জবাই করতে কোনো সমস্যা নেই। কোন সঠিক কাজ? কি বললে? তুমি লোকদের খাওয়াও যাতে লোকেরা তোমাকে বলে সাফওয়ান ইবনে উমাইয়া অনেক সম্পদশালী। ভাই, যেই এমন বলে ঠিকই তো বলে, যেন লোক আমার ইবনে আসের ব্যাপারে কি বলে। যখন কেউ দুশ্চিন্তায় পড়ে আর সঠিক পথ খুঁজে পায় না, তখন সবাই আমরের কাছেই যায়। জানি না লোকেরা তোমার চালাকির প্রশংসা করে নাকি তোমার বুদ্ধির বদনাম করে। না না, যদি তাদের পক্ষে যায় তাহলে চালাকির প্রশংসা করে, আর তাদের বিরুদ্ধে গেলে বদনাম করে।
হ্যাঁ, তো কি বলো, 2টা উটবাজি ধরি? ঠিক আছে, 2টা তাহলে। তো আমি শুরু কার থেকে করব? সাফওয়ান থেকে। ও বেহুশ হয়ে যাবে। আফসোস আমার ভাই। এখন তুমিও আমার সাথে এমন করবে? ভাই আমি কি করতে পারি? আমি তো শুধু তোমাদের কোনো ব্যাপার না ভাই, তুমি অনেক বড় লোক আর তোমার বাবাও। তুমি হারলে তোমার বাবা তোমার সাহায্য করে দেবে। আমার আব্বার কাছে এত অর্থ নেই যতটা তোমার আব্বা আল ওয়ালিদ ইবনে আল মুগিরার কাছে আছে। মক্কার তায়েফে অনেককেই পথে বসিয়ে দিয়েছে। আমি লাত আর উজ্জার ইবাদত করেছিলাম আসার আগে, আর দুজনের নামেই পশু কোরবানি করে লোকদের খাইয়েছিলাম। হয়তো তোমার কথা তাদের কান পর্যন্ত পৌঁছায়নি, না হলে তারা অবশ্যই তোমার সাহায্য করবে। অথবা হয়তো স্বাস্থ্যবান ওট কোরবানি করনি। আমার, তুমি কি খেলতে চাও? এই সাফওয়ান লাতার উজ্জার ইবাদত করে এখানে এসেছে, যে কিনা তাদের জন্য অর্থ আর পশু কোরবানি করে, তারপরেও হেরে গেছে। তাহলে ভাবো লাতার উজ্জা আমার কি অবস্থা করে ছাড়বে, যে আমি কিনা তাদের পাশ দিয়ে গমন করেছি, যেও 1 মাস পার হয়ে গেছে, আর আজ পর্যন্ত শুধুমাত্র একটা দুর্বল ছাগলই তাদের নামে কোরবানি করেছি। তোমার কি হয়েছে আবু জান্দাল? মনে হয় আবু জান্দাল বড়দের কথা শুনতে ব্যস্ত। যখন সে শুধু এক খোদার ইবাদতের কথা বলেছে আর আমাদের খোদাদের অস্বীকার করেছে, তাহলে এটা কিভাবে বলে দেয় যে সে আমাদের বিরুদ্ধে কিছুই বলেনি? আমাদের কি পার্থক্য হবে যদি আমরা মদের খোদাদের আগের মতো হিফাজত করি? নাকি তুমি মুহাম্মদকে ভয় করে নিজের দ্বীনই ছেড়ে দেবে? আবু আল ওয়ালিদ, এরকম বিষয়ে সবার চিন্তা এক ধরনের হয় না। দেখো, কিছু লোক এই মজলিস আমাদের মধ্যে নেই। কোথায় আবু বকর? কোথায় ওসমান? কোথায় আবু উবাইদা? আমরা শুধু তাদের ব্যাপারে জানি যারা আমাদের মধ্য থেকে গায়েব, আর এখন তারা মুহাম্মাদের দিন কবুল করে সবাইকে বলে দিতে চায়